টাকা উড়ে যাচ্ছে। এই যে দেখছেন টাকা কেমনে উড়ে গেল। হাই বন্ধুরা, আপনারা যারা রাঁধুনিরা আছেন অবশ্যই কোনো কিছু রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন। ঢাকনা দিয়ে রান্না করলে জলীয় বাষ্পটা উড়ে যায় না, এই জন্য আপনাদের রান্নাটা আগে ভাগে হবে। যেহেতু গ্যাসের দামটা অনেক বৃদ্ধি, এই জন্য আপনাদেরকে আমি অনেক আগে বলেছি, দেশ থেকে যতদিন শিক্ষিত মানুষেরা ঘুষ সুদ ছিনতাইকারী বন্ধ না হবে ততদিন দেশ দুর্নীতিমুক্ত হবে না। আমি বাংলাদেশ সরকার, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করতেছি, প্রশাসন, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী সকলকে আমি অনুরোধ করতেছি, গ্যাসের দাম হুট করে রাতে 600-700 টাকা প্রতি বোতলে বেড়ে গেছে। আপনারা অবশ্যই এর প্রতিঘাত নেন। আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক যারা আছি, সিরামিক্সে যারা কর্মরত আছি, 2200 টাকা যদি গ্যাসের বোতল কিনতে হয় তাহলে আমাদের আরও খরচ আছে, ছেলেমেয়ের স্কুল খরচ, সাংসারিক খরচ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খরচ হয়। অবশ্যই আপনারা এটার প্রতি সুদৃষ্টি দিবেন। যারা এই ছিনতাইকারীর সাথে জড়িত তাদের কঠোর আইনের আওতায় আনা হোক, কঠিন শাস্তি দেওয়া হোক। সাধারণ মানুষ যেন আর এরকম হুট করে একটা জিনিসের দাম বেড়ে যায়, সাধারণ মানুষ কোথায় যাবে? আর আমি বলতেছি 18 কোটি মানুষকে আপনি অনুরোধ করতেছি, আপনারা অবশ্যই রান্না যারা করবেন, রাঁধুনি যারা আছেন, যারা রান্না করবেন অবশ্যই রান্নাটা ঢেকে দিয়ে রান্না করবেন। রান্না ঢেকে দিয়ে রান্না করলে দেখা যায় বাংলাদেশে 18-19 কোটি মানুষ, হয়তো 10,000 পরিবার আছে, 10 কোটি পরিবার আছে। 10 পরিবারে যদি প্রতি মাসে হাফ কেজি করে গ্যাস বাঁচানো যায়, অনেক গ্যাস সাশ্রয় হবে। এই জন্য তাহলে ছিনতাইকারীরা আর ছিনতাই করে কিছু করতে পারবে না। এই জন্য আমাদের নিজের উদ্যোগ নিজেই গ্রহণ করব। যতদিন দেশ থেকে দুর্নীতি সন্ত্রাস বন্ধ হচ্ছে, আমরা আর অত সন্ত্রাস দুর্নীতি বন্ধ করতে পারি না। আমরা ছোট্ট মানুষ, আমরা আমাদের ভিডিওটি দিয়ে যেটুকু উপকার হলো, অবশ্যই একটা লোকের যদি উপকার হয় তাহলে ভিডিওটি করা সার্থক। অবশ্যই আপনার ভিডিওটি লিখলে অবশ্যই অন্য রাঁধুনিকে দেখার সুযোগ করে দিন। আমি প্রায় দেখি অনেক রাঁধুনিরা রান্নাটা উদলা করে রাখে। এই উদলাটা অনেক ক্ষতি করে, জলীয় বাষ্প উড়ে যায়, তো তখন রান্নাটার গ্যাস বেশি লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।